নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? এখন হলো বিকেলবেলা, তো আশা করি সবাই ভালো আছেন। তো চারিদিকে কুয়াশা পড়ে গেছে, আজকে অনেক ঠান্ডা পড়বো। তো তো সকালবেলা 9 মণ ধান নিয়ে গেছিলো ভাঙ্গিবার নিয়ে। তো ওই ধানগুনে ভাঙ্গিয়ে নিয়ে এসেছি। তো বাড়ি আনতে আনতে প্রায় 1টার মতো বেজে গেছিলো। তো এনে নিয়ে আমি কি একটা বোকামিনি কাম করছি, এনে নিয়ে আগে ঢেলে নিয়েছি যে তাহলে উড়িয়ে শেষ দেই, দুপুরবেলা রান্নাবাড়ি করুম না। কিছু ভাত আসিল, ওগুলোই আর তরকারি আসিল, কইছি যে তাহলে এগুলোই খাওয়া দাওয়া করুক। আর গ্রামে তো অনুষ্ঠানও বানিয়েছি অষ্টকালীন, তো এখন একটু মেঘ বন্ধ আছে, এর জন্য বোঝা যাবে না নেই। তো কইছি যে তাহলে পোলাই তো পরীক্ষা দিয়ে হেনে কীর্তনে যে প্রসাদ নিয়ে পাইবে না, তাহলে আর আজকে রান্নাবাড়ি করুম না। তো কী হইল, মানে চালও ঝাড়ছি, মানে ঢেলে নিছি এমন সময় চেয়ে দিই কারেন্ট নেই, কী একটা অবস্থা। তো ওই কারেন্টের নিয়ে অপেক্ষা করতে করতেই বিকেল গড়িয়ে গেল। তো এখন ভাব বানাইছি যে তাহলে গুড়ি কুটা আছে, তো কিছু পিঠে ওঠাই, গরম গরম পিঠা খাওয়া যাব। তো সাথে একটু মাংসের তরকারিও রান্না করি, ভুনা করি মাংস। তো তার জন্যই এত দেরি করলাম, কিন্তু কোনো কিছুই হলো না। আমার চালও ওড়ানো হইলো না, মধ্যে থেকে রান্নাবাড়িটাও করতে পারলাম না। তোরা ওরা কি খেলা পাইছ রে? তোরা কি খেলা পাইছ? তোরা জলে নেবে নেমে খেলা দিবে নি? তো ওই যে দূরে আরেকজন মন্না গিয়ে খালি কাজ করবেন আছে, ধান ভাঙ্গিয়ে হেনে ওই যে খেতে পড়ছে। আলি বিশ্রাই কি করে ভগবান জানি, কি যে করে। তো যাই, আমি সব রেডি করি। আর এদিকে সব পানা উঠিয়ে রাখছি, তার মধ্যে সুন্দর একটা পানা ফুল ফুটে দিছে। তো ওই যে মাঝখানেও আছে, কিন্তু এই ফুলটা বেশি সুন্দর। আমি তোর মারে ডাক দিই গে, খারা শোনাই, আমি তোর মারে ডাক দিই গে, আমি কয়ে দিমু জলে নামছ। যে এখন পিঠের সব কিছু রেডি করে নিয়ে গে। তো এখন হইলো বিকেলবেলা, রান্নাবাড়ি মানে করি নাই দুপুরবেলা। তো ভাবলাম যে তাহলে রাত্রেবেলা একটু পিঠের আয়োজন করি, শীতের দিন, সাথে মাংস আর পিঠে, তো খাইতে বেশ ভালোই হইব। তো প্রথমে আমি এই গুড়িগুলো ভালো করে উইসে নিবেনছি, উইসে মানে ভেজে নিবে নিছি। তো এই যে দেখেন একদম একবারে সুজির মতো করে। তো এটার মধ্যে এখন জল ঢেলে দেন রাখবো, ঠান্ডা জল দিয়ে গুলাইলেও সমস্যা নেই, হালকা একটু গরম জল দিলেও সমস্যা নেই, কারণ এখন তো শীতের দিন। আর গরমের দিন হইলে কিচ্ছু করা লাগবে না, খালি ঠান্ডা জল মিশিয়ে দিলেই হয়ে গেল পিঠের গুলা। তো শীতের দিনে আবার একটু মানে সবই তো ঠান্ডা ঠান্ডা থাকি, হালকা একটু গরম জল দিলেও সমস্যা নেই। তো আমি একসাথে সব করবানেছি। তো আমার দুইটা চ্যানেলে দুইটা ভিডিও থাকবো। আজকে হলো আমার চাপড়ি পূজা আছে, তো ওইটার জন্য যে জলটা গরম করছি, মানে একেবারে বলকানো জল, ওই জলটাই রেখে দিছি। এটা গুলিয়ে নেব, একটু ঠান্ডা হইতে থাক। আর তো আবার বেশি একেবারে বলকানি জল। তো এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো এর মধ্যে লবণ দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিই। একদম একেবারে সুজির মতো হয়ে গেছে, দেখতে সুন্দরই দেখা যাবে নিচ্ছে। দেখি কাছে থেকে দেখাইলে কি বোঝা যায় কিনা। এই যে একেবারে ঝরঝরা। তো মিশানো শেষ, এখন আস্তে আস্তে ওই যে জলটা আছে ওই জলটা দিব, জলটা দিব আর ভালো করে যে মিশামো। খালি হাত দিয়ে তো ধরা সম্ভব না এত গরমের মধ্যে, চামিচ দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিবেন এসি।
আর এদিকে কর্তা মাসে যে চালগুলো বইরে ভালি বানছি, কারণ কারেন্ট নেই। আর কত সময় অপেক্ষা করুন কারেন্টের নিয়ে। এদিকে সন্ধ্যা হয়ে যাবে নিছি। তখন বেটারটা ভালো করে মানে বানিয়ে নই, সুন্দর একটা এই মাইখানে বেটার বানান রাখবো, মানে এই হাত দিয়ে দিয়ে হ্যান চটকামো, তারপরে জল দিয়ে গুলমো। অনেক গরম। তো এই যে চিতই পিঠার গুলা রেডি। এই যে ঠিকঠাক মতন হয়েছে কিনা দিয়ে দেবো, কিন্তু এটা কিন্তু ভিজে এইভাবে করে রাখছিলাম আমি আধা ঘন্টার মতো। তো এখন একটা দিয়ে দেখি ঠিকঠাক মতো সব কিছু হয়েছে নাকি। প্রথমে একটু ছোট করে দিই নে, ছোট করে দিই। সেই হয়েছে গো উল্টে। বড় থালা দিয়ে যা, বড়টা দিয়ে, বড় থালা। তাহলে কি পিঠা উড়াইবা তাহলে? থালে পিঠা ওঠাম না, থালে উঠে না পিঠা এটাই রাখো। ও তৈলো থালে কি পিঠা ওঠো? পিঠা তো ওই যে পাতিলের মধ্যে উঠে গেছি, পিঠা পাতিলে। এত বলতে কাম হইব। এত বলতে নেই, তুমি যে ধরো আমার তো হ্যাঁ দেখি 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 রাখা 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 রাখা। তেমন একটা কিছু ফুলে নেই, কিন্তু সুন্দর বোঝা যায়, মানে সবকিছু ঠিকঠাকই আছে, বোঝা যায়। ভালো এটা প্রথম পিঠা তো একটু তাপ হইতে দেরি নাকি পাত্রটা বোঝা নাই, কিন্তু এই বাবা এটা দিম না, এই মাটির দিয়ে দিম। মাটির ঢাকনা, মাটির ঢাকনা দিয়ে তা দিয়ে দেখো। এটা তো সরিনে না, ছোট অল্প একটা পিঠে, ওটা দিয়ে আবার ওই লোহার যেটা আছে ওটা সেরকম পিঠা যেটা ওইটা ঢাকি, ওটা পুরোটাই ঢাকি। চারটা পাঁচটা পিঠে এক সমানে হয়, তো মনে হয় এই মাটির দিয়ে ভালো হবে বেশি। মাটির দিয়ে মিল আছে না, এই যে মাটির পাত্রে মাটির ঢাকনা, মাটির পাত্রে মাটির ঢাকনা, লোহার ঢাকনা যায়। দেখা খুব নরম হয়েছে, সেই নরম হয়েছে। পুরা মানুষের পিঠা গো, নরম গরম একবারে। কোন জায়গায় জিও নেই, মানে ভিতরে কাঁচাও রই নেই, কিছু মেস থাকে যারে কয়। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। পিঠাটারে কি করে আনলাম ভেঙেছি, পিঠাটারে কি করলাম ভেঙেছি। পরীক্ষা করলা? খাও, খেয়ে দাও, লবণ ঠিক আছে নাকি। হাসাই খাইবে গরম গরম পিঠে? ও গরম, এটা এই জুড়ে এক খন্ড নিয়ে খেয়ে দেহ নাকে লবণ হয়েছে নাকি, এক খন্ড নিয়ে খেয়ে দেহ লবণ হয়েছে নাকি। হাতেই তো সয় না, হাতে সয় না, মুখে সইব। লবণ হয়েছে অ্যাকুরেট। খাই তো বেশ মজা। তার আমি নেটটা থর নাকবো, নেট রয়েছে, কুয়াশা পড়ে গেল গা। শীতের দিনের উপযুক্ত খানা কিরা। হ্যাঁ, তো সব পিঠা উঠিয়ে নই, তারপরে মাংসের তরকারিটা রেঁধে নই, গরম গরম খাইবে, তখন দিবে রিয়াকশন। ঠিক আছে, এখন আগে দিয়ে ফেলাইলে কেউ নিল। তো বুনি রইলো এই চিতই পিঠাটাই সবচেয়ে মানে মজার, এই পিঠাই ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় এই পিঠাটাই আমি তারে মন মতন করে উঠিয়ে দিতে পারি না। হয়েছে না, ওই নেই দুটা উঠিয়ে নই। তোমার ওই যে ছিদ্রি ছিদ্রি অন্নাকবো, ভিতরে ঝাঁঝরা অন্নাকবো, কত ঝামেলা থাকে। গরম গরম অন্নাকবো, নরম অন্নাকবো, মানে যেদিন যেটা না হয় না, যেদিন যেটা একটু কম পারে সেটাই তোমার ঝামেলা হয়, মানে কোনোদিন আর পুরোপুরি আর তোমার মন মতন হয় না, এটাই হচ্ছে ঝামেলা। কথা কইতে কইতে দেখি এটা কেমন হইলো, মানে আর একটু। তো
এই যে পিঠাগুলো উঠানো শেষ, গরম গরম একেবারে শীতের পিঠা, খুবই সুন্দর হয়েছে। যেমন উপরে হয়েছে তেমন এই যে নিচের পিঠটা হয়েছে, মানে এই যে ভালো হইলে খুব তাড়াতাড়ি হয়, এত তাড়াতাড়ি পিঠেগুলো উঠানো হয়ে গেল। মানে এর হইলো অনেকক্ষণ একটু ভিজিয়ে রাখছিলাম যে গুইলে, তো যার কারণে আসলে পিঠে সুন্দর হয়েছে, যে সাদা ধবধবা প্রত্যেকটা পিঠে দিয়েছে দেখে। আর এগুলো ছিদ্র ছিদ্র হয়েছে, যেরকম পিঠে কর্তা মাসে খেবার চাই ওই রকম হয়েছে আজকে। তো এখন তরকারিটা রান্না করে নই, মানে মাংস ভুনা করবো, যার জন্য কড়াই দিয়ে দিছি চুলাই। আর এই যে পাশে ভুনা করুম দেখে একটু পেঁয়াজটা একটু বেশি করে কেটে নিছি। আর এই জায়গায় আদা, রসুন, তারপরে হলো কাঁচামরিচ, আর এখানে আছে হলো জিরা গরম মশলা বাটা, আর মাংসের টুকরাগুলো ছোটো করে কেটে নিছি। এখানে আলুও এই যে ছোটো করে করে কেটে দিছি। সোমবারের মধ্যে দিব হইলো শুকনো মরিচ, তেজপাতা, মেথিলে, আর হইলো এলাচ। এখন দিয়ে দিলাম হলো জিরে, তো আদা কাঁচামরিচ আর রসুন বাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, একটু ঝাল ঝাল করে মরিচটা একটু বেশি দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিই। মশলাটা কষানো শেষ, এখন মাংসটা ঢেলে দিই। তো ভালো করে কষিয়ে নিলাম, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে। তখন একটু ঝোল দিয়ে দেবো। তো এটা বেশি ঝোল রাখুম না, বোনা তো মাখো মাখো টাইপেরই।
এই যে দেখেন চারিদিকে অন্ধকার করে গেছে। আর এদিকে দেখেন কুয়াশাটা পড়ার কি একটা সিস্টেম, মনে হয় যে না এখান থেকে রকেট চলে গেছে, এরকম রকেট চলে যাওয়ার পরে কিন্তু লাল একটা দাগ দেখা যায় আকাশে। আর এটা কিরকম দেখা যাচ্ছে, কুয়াশার একটা রেখা পড়ছে। তো জিরা গরম মশলাটা দিয়ে দিই, কারণ এটা ওইতে দেরি লাগবো না, একটু জল দিয়ে কষাইছি তো, আর ছোটো ছোটো করে দিছি মাংস, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাব। মশলাটা দিয়েই দিলাম একেবারে, আর সামান্য একটু চিনি দিয়ে দিই। জলটা একটু গাঢ় হইলে নামিয়ে নেব, তারপর শুধু খাওয়া দাওয়া মজা শীতের মধ্যে। এখন পর্যন্ত শীতটা ভালো করে পড়ে নাই, আর একটু রাত গভীর হইলে সে না শীতটা পরবো, মানে যখন রান্নাবাড়ি করে হাত পাড়া ধুমু তখন লাগবো শীত। গাছের শীত নাকি বেনেছে অন করে দিন একটু জলের টাকা, ফুল কি জল ছাড়াই হয়? হ্যাঁ, আগে জল তারপরে ফুল গাছে। আমি হইলাম বুনিনে মাতবর, তুমি হইলে গাছ বাঁচানোর মাতবর, ডিউটি। আমিও দেই একেবারে না দিয়া না। আমাকে তুমি না রেখে বা বিড়ি দিবে না আমি তোমার কইছি যে দেখো তুমি না আমি একা দেই, এটা তো না জন না যেটাই কইছি। বিলাইটারে ভিজাইলে, হ্যাঁ বিলাইটারে ভিজাইলে বিলার সাউ দৌড় মারলো যে শোলে বান জল গেছে। জল দেই এবার তো না তুমি জল দেবে। হুম, তো পিঠা রেডি, মাংস রেডি, সব রেডি, এখন শুধু খালি খাওয়ার পালা। এটা কি তোমার খাওয়া রে তোমরা নৌকে এক হ্যাঁ করে পাল রেখে দেই না ভালো তো স্বাদ স্বাদ না গাড়ি শীত ধরছে রে এখন আমার। দাও 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 আমাকে দে। খোর উঠে গেছে। মানে এটা দাও ঠ্যাং আর কি গান ঠ্যাং করে খাবো না, ওই যে ঠ্যাং ওই যে নলি হলো জরা ভালো এটাই হোক, এই যে নিয়ে আলাইছি দেখ। দেখো তোমার মন মতন পিঠা হয়েছে। হ্যাঁ খুবই সুন্দর হয়েছে। মন মতন পিঠা হয় না তোমার? বাজিরা ভিড়ারে নাকাল হয়েছে বেটিরা বেছে এবার নেবে না দেখি তার চেয়ে সুন্দর হয়েছে। খাওয়া পিঠা দিয়ে বসেও তো একবার তাড়াতাড়ি বানানো হয়ে গেছে গা, ভালো হইলে তাই। এই যে যমুনাপুরের পিঠ নিচে পিঠা হচ্ছে যে দুধ দিয়ে ধোয়া পিঠা কই দেবে, দুধ দিয়ে ধোয়া পিঠে ওকে কেমন হয়েছে দেখ। পিঠা কিন্তু নিরামিষের সাথে ঝাল দেখা হয় স্বাদ বেশি না। একটু বুঝা লাইছ মিঠার পিঠা না না মিঠার পিঠা কুলি পিঠা না জালের পিঠা মানে সেটাই পিঠা জাল দিয়ে খেলে মজা আলাদা। কিন্তু আবার আম কাঁঠালের দিনে ভালো হয় না, আম কাঁঠালের দিনে আবার মন চায় আম কাঁঠাল দিয়ে খেতে। আর একটু ঢুকাইছে না কোনো কিছু রেন দেখাবার মনে না। মেয়ে কথা মনে পড়ে সে খাইতো ডাল পিঠা দিয়ে খাইতো। অতি বেশি আবার আনবো তাই তো মুরগি আনমই তো, তাও বানাইলে পারে মনে হয় কোনো কিছু আজকের তুমি ছিল আর না তেল আনলে মনে হয় যে না ওরে ছাড়া
এবার নিছি এটাই বলে রক্তের টান ওর মনে চাই ফোন করে চাল আজকে দিন মতো না কোনো কিছু খাবার নিলে ওর সন্দেহ হয় যে কিছু ব্যক্তি ভালো কিছু দেখে বলছে নাকি আমার প্রিয়তা কোন সালিবার তুলো তো 3 বেলা কথা কইতাম তুমি রাখবার দেন না দিয়েছ না আবার নার্সে মুরে তিনতলা দিছে আবার ওখানে লিমুরে না ফের দিল্লি মুরদের কথা কই হারুম এই সাইডে খুব সাইডে অনুগুলের সঙ্গে নাম চাল থেকে ওই মুরদের কথা কম যাব জানলা দিয়া আর দাম না এবার পরীক্ষা দেওয়ার পর আমি তো চিন্তা করো না আর যাম না এখানে পরীক্ষা দিয়ে হব কয়দিন আছে আর গড়বড় দিন 13 তারিখে একটার পরে যাবার গেল তো গল্পে গল্পে আমার পিঠা মাংস খাওয়া শেষ হয়ে গেল প্রায় ভিডিওটাও শেষ দিয়ে দিই সবাই ভালো থাকেন সময় পেলে আপনি রবানিয়া খাইবেন এইভাবে ঝাল লাগছে খুব মজা যেরকম ঝালও লাগছে এরকম